একেবারে কোরআনের মধ্যে যত আয়াত আছে তার মধ্যে শ্রেষ্ঠ আয়াত একটা আয়াত, আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বনবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে উবাই, তুমি কি জানো কোরআনের ভিতরে সবচেয়ে দামি একটা আয়াত আছে, সে আয়াতটা কোনটা? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল তার বুকের ভিতরে এরকম একটা থাপ্পড় দিয়া, কয় না সাব্বাস, এরকম একটা থাপ্পড় দিয়া বলতেছে, আবুল মুনজির, তোমার জ্ঞানকে তোমাকে ধন্য করুক, তুমি সত্য বলেছো, তুমি সুন্দর বলেছো। সুবহানাল্লাহ। রাত্রেবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে, আবু হুরায়রা, তুমি আজকে রাত্রে এই মালগুলা পাহারা দিবা। কি দিবা? পাহারা দিবা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা পাহারা দিতেছে, রাত্রে জায়গায় দাঁড়ায় আছেন, যাতে করে কোনো চোর ডাকাত কি করতে না পারে, চুরি করতে না পারে। হঠাৎ করে তিনি দেখতেছেন অনেক মাল, তো তিনি দাঁড়ায় রয়েছেন এই মাথায়, ওই মাথা দিয়া কে জানি একজনে ব্যাগের মধ্যে ভরতেছে। কি করতেছে? ব্যাগের মধ্যে ভরতেছে। দৌড়ে ওখানে গেছেন, গিয়ে ধরছেন, এই মিয়া তুমি চুরি করতে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে দৌড়িয়া কাঁদতে কাঁদতে অস্থির, বলতেছে, হুজুর আমরা ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে 3 দিন ধরে না খাওয়া, এর লেগা দিনের বেলা তো আল্লাহ রাসূল আমগই দিব, তা আমরা এটা নিতে এসেছি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন তো নরম, এর কান্দন দেখিয়া ছেড়ে দিয়েছে। যা অল্প কিছু আল্লাহ রাসূল সকালবেলা ফজরের পরে মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু হুরায়রা, কালকে রাত্রে যে তোমার কাছে একটা চোর আইছিল, সাল্লাহ গেল। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে গেছেন? হয়তো কইছে অনেক গরিব অসহায়, কয় হয়তো মিথ্যাবাদী, মিথ্যা কথা কইছে। কইতেছে আজকে রাত্রে যদি আসে তাহলে খবর আছে। আমার ঠিকই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছে, হঠাৎ করে আবার হয়েছে, এবার গিয়া ধরছে। কইতেছে, তোমার আল্লাহ রাসূলের কাছে তোমার নিয়ে যায়, তুমি মিথ্যা কথা কও। কইতেছে মানে এমন ভাবে আবার মনে করেন কান্না কাটি, কইতেছে আমি সত্যি সত্যি বলতেছি, আমি আর আসুন না, ঠিক আছে এরকম আজকে ছেড়ে দাও। তো এরকম মনে করেন মন গলায় দিয়েছে, ছাড়িয়েছে। পরের দিন আল্লাহ রাসূল বলতেছে যে, কি ব্যাপার, চোরকে আবার ছেড়ে দিছ? তবে আজকে রাত্রেও আসবে, আজকে রাত্রেও কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আজকে রাত্রে যদি আসে, যত কিছু বলুক এর সারাসারি নেই। ঠিকই রাত্রে আইছে, আসার পরে ধরছে, ধরার পরে এখন যত কান্নাকাটি করে, না তুমি মিথ্যা কথা কইছো, আল্লাহ রাসূল কইছে তুমি মিথ্যাবাদী। এখন কইতেছে, দেখো আমি মিথ্যাবাদী, ঠিক আছে আমি মিথ্যা কথা বলছি, তবে আজকে তোমাকে একটা সত্য কথা বলি, একটা জিনিস তোমাকে শিখাই দিয়ে দেই, একটা জিনিস তোমাকে আমি শিখাই দিয়ে যাই, তুমি আমাকে ছাইড়া দিবে নি। ঠিক আছে, তুমি কি শিখেবা দেখি, শেখাও। পরে বলতেছে, দেখো আমি তোমার কোরআনের এমন একটা আয়াত শিখাই দেব, যে আয়াতটা তুমি যদি রাত্রেবেলা পড়ো, পড়লে তোমার ঘরে কোনো চোর ডাকাত কোনো কিছু তোমার ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। বুঝেছে, দারুণ জিনিস তো, ঠিক আছে তুমি বলো। পরে কিছু এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এবার সকালবেলা আল্লাহ রাসূল বলতেছে, কি ব্যাপার, চোর ছেড়ে দিছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চোর ছেড়ে দিছি ঠিক আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ও আমার এমন একটা জিনিস শিখাই দিছে। কি শিখাইছে? ও বলছে যে আয়াতুল কুরসি আমার বলল যে আমি যদি আয়াতুল কুরসিটা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হয়, রাত্রেবেলা তার কোনো অনিষ্ট কেউ করতে পারে না। আল্লাহ রাসূল বললেন যে, এটা কে, তুমি কি চিনছো? হে রাসূল, আমি তো চিনি না, এটা হলো শয়তান। কে আসছিল? শয়তান। 3 দিন মিছা কথা বলছে, কিন্তু গতকালকে যে তোমার কথাটা বলছে, এই কথাটা সত্য কথা বলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়ের পরে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে আমরা যে আয়াতুল কুরসি পড়ি, ঠিক কিনা? এই আয়াতুল কুরসি আমরা কেন পড়ি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরায়া যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে,
ওই ব্যক্তি মরতে দেরি, ওই ব্যক্তির জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বাধা হচ্ছে কি? শুধু মরে না, মরলে সাথে সাথে কি সে জান্নাতি। এখানে আরেকটা কথা আছে, একটু কথা রয়ে গেছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ব, তবে আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসির ভিতরে যে কথাগুলো আছে এটার প্রতি ঈমান আনতে হবে। এটার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। এটার প্রতি যদি ঈমান, আপনি শুধু পড়লেন, এখানে কি বললো এটা বুঝলেন না, ঈমানও আনলেন না, তাহলে কি হবে না? কাজ হবে না। কথা কি বোঝা গেছে? এরপরে কাউকে যদি জাদু টোনা করা হয়, করে না? জাদু টোনা করে, বদ নজর লাগে, এগুলো কেউ যদি সকালে বিকালে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিতে পারে, তাহলে তার এই বান টোনা, অনিষ্ট, জাদু, এগুলো থেকে তাকে বাঁচায় রাখবেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এখন এই যে দেখেন আয়াতুল কুরসি, তাহলে এটার দাম কম না বেশি? অনেক বেশি। এটার দাম কেন? এটার দাম কেন জানেন? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার পাওয়ার, তার যে ক্ষমতা, ইহকালে পরকালে দুইকালে আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি পরিচয়, এই কথাটা কোথায় আছে? আয়াতুল কুরসির মধ্যে আছে। আমার ভাইরা, আরেকটা কথা হচ্ছে, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা নাম আছে। কয়টা? 5টা নাম আছে। আর এই 5টা নামের ভিতরে 4টা নাম আছে যেটাকে বলা হয় ইসমে আজম। কি বলা হয়? ইসমে আজম। কেউ যদি ইসমে আজম নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। সেই ইসমে আজম কোথায় আছে? আয়াতুল কুরসির মধ্যে আছে। আরেকটা কথা বলি আপনাদের, এই যে এটার নাম আয়াতুল কুরসি হইলে কেন? এই আয়াতটা কিন্তু সূরা বাকারা 255 নম্বর আয়াত, মাঝখানের একটা আয়াত, কিন্তু এটার আলাদা একটা নাম হইল আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে কি? চেয়ার। এটার 2টা অর্থ আছে, সামনে কথায় আসবে ইনশাআল্লাহ। 2টা কথা আছে, সমাদা হাজিরিন। আর একটু যদি বলি আপনাদের, আজকের পৃথিবীতে দেখবেন যত সমস্যা শুধু চেয়ার নিয়ে, ঠিক কিনা? বুঝেন নাই? চেয়ার নিয়ে সমস্যা। আর এই যে চেয়ারের যে সমস্যা, এই সমস্যা সমাধান করতে পারেন কে? আল্লাহ তাআলা। সেই সমস্যার সমাধানের কথা আয়াতুল কুরসির ভিতরে কি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াতুল কুরসির ভিতরে 10টা বিষয়ে কথা আছে। কয়টা বিষয়? 10টা বিষয়। আজকে কতদূর যেতে পারবো জানি না, অল্প সময়ের মধ্যে। 1 নম্বরে আমরা একটু চলে যাই সামনের দিকে। আমার ভাইরা, আয়াতুল কুরসির ভিতরে 10টা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা বিষয় এখানে বলেছেন। আসেন আমরা যাই। প্রথম আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আছে না? প্রথম কথা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার পরিচয় জানিয়ে দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আমার ভাইরা দেখেন আল্লাহর পরিচয়টা কেমন? আলিফ লাম লাম হা, আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহ শব্দটা এমন একটা শব্দ। আচ্ছা, হিন্দুরা সৃষ্টিকর্তাকে কি কয়? ভগবান কয়, ঠিক না? ভগবান যদি শব্দটা আমরা যদি ওখান থেকে যদি এক একটা অক্ষর যদি কাইটা দিই, মনে করেন ভগবান, প্রথম ভ কেটে দিলাম, কি থাকে? গবান। গবান মানিল বন্যা। এরপর আরেকটা যদি কেটে দিই তাহলে থেকে বান, সেটাও বন্যাই বোঝায়। আর একটা বয়াকার কেটে দিই থাকে শুধু ন, কিছু বুঝায় না। কিন্তু আল্লাহ শব্দটা দেখেন, আল্লাহু আকবার, কোরআন কি জিনিস! আল্লাহ শব্দটা যদি আপনি প্রথম আলিফ কেটে দেন, আল্লাহ, আলিফ নাই, এখন আছে কি? লিল্লাহ আছে। লিল্লাহ দিয়েও কার কথা বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার। এরপরে যদি আপনি আরেকটা লাম কেটে দেন, এবার থেকে লাহু কি থাকে, এবার থেকে লাহু, লাহু দিয়েও যদি আপনি পড়েন সেখানেও আল্লাহর নাম আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা থাকে শুধু লাহু। এই লাহু থেকে যদি আপনি একটা লাম কেটে দেন, শুধু থাকে হা। এই হা দিয়েও যদি আপনি দেখেন আল্লাহর নাম আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আছে না? আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি প্রত্যেকটা অক্ষরে যদি এক একটা করে করে যদি আপনি কেটে দেন, তারপরে এক একটা অক্ষর দিয়েও বুঝাবে কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ বলছেন প্রথমে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া ইলাহা নাই। ইলাহা কি জিনিস আমার ভাইরা? ইলাহা মানে হচ্ছে উপাস্য, যার ইবাদত করা যায়। একমাত্র যার ইবাদত করা যায় তিনি হচ্ছেন উপাস্য, একমাত্র যার দাসত্ব করা যায় তিনি হচ্ছেন ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নিজে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। অতএব কি করো? আমার ইবাদত করো। ইবাদত করতে হবে কার? আল্লাহ। তার পরিচয় দিচ্ছেন আমার ভাইরা। তারপরে দ্বিতীয় নম্বর একটু সামনে চলে যায় দ্রুত। এরপরে কি আছে? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। বলছিলাম আল্লাহ কয়টা নাম আছে? একটা হচ্ছে হাই। কি হাই? হাই শব্দের অর্থ হচ্ছে কি জানেন? যিনি কোনোদিন মরবেন না, যিনি শাশ্বত চিরঞ্জীব, যিনি সূচনাহীন অতীত থেকে আছেন, সূচনাহীন অতীত থেকে যিনি আছেন এবং শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি কি থাকবেন, তিনি হচ্ছেন হাই, যার কোনো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে। এমনকি সিংহায় নিয়ে বসে আছে ইসরাফিল, সেই ইসরাফিল একদিন কি হবে আমার ভাই? এমনকি যে আজরাইল আপনার আমার সবার জান কবজ করে, সে আজরাইল একদিন কি হবে? শেষ হবে। কিন্তু থাকবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে হাই। বুঝছেন? সূচনাহীন অতীত থেকে একেবারে আপনার শেষহীন, কোন দিন কবে কোথায় শেষ হবে আমরা জানি না, শেষ হতেও পারে, কিন্তু আল্লাহ তারপরে কি তিনি জীবিত থাকবেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হাই। এরপরে হচ্ছে আল কাইয়্যুম। আল কাইয়্যুম মানে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে তার কি লাগে না? হাত পাতা লাগে না। সবাই হাত পাতে কার কাছে? সবাই তার কাছে ভিক্ষুক। একমাত্র দেনাওয়ালা, যার নাম কি? আল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কাইয়্যুম। তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার কাছে চায়, সবাইকে তিনি দেন। এবং কিভাবে দেন? যার যখন যেথায় যা লাগে সবকিছু দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন সামনে আল হাইয়ুল কাইয়্যুম। তারপরে কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ, এই যে আপনি সবাই দেন, সবার খোঁজ খবর রাখেন, সবাই আপনার মুখাপেক্ষী, সবাই চায়, সবাই দিতে থাকেন, সবার পিছনে আপনার এই যে দেওয়া, আপনার দৃষ্টি, আপনি সারাক্ষণ শুধু এই কাজগুলো করেন। এখন আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনি তাহলে ঘুমান করছো? হ্যাঁ? আরে মেয়ে, আমরা তো 2-4 ঘন্টা কাম করলে হুঁশ থাকে না, রাই তুইলে ঘুম আর ধরে রাখা যায় না। এখন আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন লা তাখুযুহু সিনাতু। আল্লাহ কি বলতেছে দেখেন, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে একটু জিমানি আসে, সেই জিমানিও আমি আল্লাহর না।
আমার ভাইয়েরা, ঘুম কিন্তু দুর্বলতার প্রতীক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসেনি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসিল, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, না ঘুমায় তুমি কেমনে থাকো? বলতেছে মুসা, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ কি? কোন আমনে যা করবেন এটা তো বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আল্লাহ যদি একটু বুঝাইতেন, একটু দেখাইতেন, তাহলে অন্তরটা একটু কি হইতো, শান্তি পেত যে আল্লাহ এমনি না ঘুমাইয়া পারে। ঠিক আছে, তাইলে তুমি একটা কাজ করো, একটা পানির গ্লাস নিয়ে দাঁড়াও। পানির গ্লাস নিয়ে দাঁড়াইছে, ঘুমেরে খালি কইছে যে ওরে একটু ধরবি, খালি একটু তন্দ্রা আসছে, হাত থেকে গ্লাস করে কি ভয় পেয়ে গেছে, কি হয়ে গেল? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা তোমাকে আমি ভয় পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গ্লাস নিয়ে দাঁড়াইতে বলি নাই। আহারে, আমি এমন রব, আমি তোমাদের স্রষ্টা, তামাম পৃথিবীর সবার আমি স্রষ্টা। কোন একজন মানুষ যদি এমন হতে পারে, রাত্রে 3টা বাজে দিনে আল্লাহর কাছে যদি চায়, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, কার কাছে হাত পেতে চাবে? আর আমি রব, আমি যদি ঘুমায়া যাই, তামাম পৃথিবী তোমার এই হাত থেকে গ্লাস করে যেরকম ভেঙে গেছে, তামাম পৃথিবী, গ্যালাক্সি, মিল্কওয়ে, সূর্য, চন্দ্র, সব কিছু তারকারাজি একটার সাথে একটা লেগে লেগে সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে? আল্লাহ ঘুমান না, সুবহানাল্লাহ পড়েন। এরপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যেখানে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিককে। আর দুই একজনের মালিক আছে নি? আমার ভাইরা, কে আমরা মালিক না? আর কি কোন, আমরা তো মালিক। আমরা যে বাড়িতে আসিলাম, বাড়িতে আসি আমরা, আমাকে পর দাদা হ্যাঁ কইছে আমি এবারের মালিক, কত মারামারি করছে না? হ্যাঁ আমি এবারের মালিক। আবার সে দাদা গেছে গা, এরপরে তার ছেলে আমাদের দাদা হ্যাঁ কইছে আমি মালিক, কয়দিন পরে তিনিও শেষ। আব্বাই ছিল, আব্বাই কইছে আমি মালিক, এরপরে এখন মালিক কে? এখন আমি মালিক, কয়দিন পরে আমার পোলা রাখবো আমরা মালিক। আসল মালিক কে? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, বান্দারে আসমান জমিন সব কিছুর মালিক আমি, দুনিয়ায় কেউ মালিক না। কয়দিনের ফুটানি, তারপরে শেষ, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমি ধনী বানাই, গরিব বানাই, কাউকে দুই করা জায়গা কারো জায়গাই নাই। এইরকম সব কিছুর এই যে খেলাবেলা রহস্য, সব কিছু যা দেখতেছ, এই পরীক্ষা নিতেছেন কে? আমার ভাইয়েরা, এই জায়গায় একটা কথা আছে, এখানে বোঝা যায় সকল ক্ষমতার উৎস কে? কে মাঝে মধ্যে তো ওই যে নির্বাচন আইলে নেতারা সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, হয় না? আরে মিয়া, এটা পাম্প ভর্তি দিয়ে আমরা কিন্তু ভোট নাও লিয়ে কয়, বুঝলেন? আর কিছুই না, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি কোনো কাফের ছাড়া কইতে পারে? হ্যাঁ, বলতে পারে কেউ? সকল ক্ষমতার উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ভোটের, আপনি মালিক, এটা কইতে পারেন যে ভোটের ক্ষমতা আপনার কাছে, এটা কইতে পারেন, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলা যাবে না আমার ভাইরা, যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা বলা যাবে না। আমার ভাইয়ের পরে 6 নম্বরে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা জানিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা। আগেই বলছিলাম আল্লাহ ইহকালের মালিক, পরকালেরও। এই যে এতক্ষণ বলছে আসমানের জমিনের সব কিছুর মালিক, এটা দুনিয়ার কথা, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা জানিয়ে দিয়েছেন বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, আমার ভাইরা, প্রথম একটু কথা যাইতে হয়। আল্লাহ বলছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করতে হবে কার? তার সাথে কি কাউকে শিরক করা যাবে না? শরীক করা যাবে? শরীক করা যাবে না। কেউ যদি করে তাহলে তার স্থান জান্নাতে না জাহান্নামে? ওই ব্যক্তি জাহান্নাম। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা কথা বলছেন। এই কথাটা কেন বললাম? এই যে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা হুমকি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার ভিতরে কি বলতেছেন? আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, ঠিক কিনা? ফজরের নামাজের পরে সবাই জোরে জোরে তো পড়ি
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, ওই যে কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতি যেই দিন হয়ে যাবে, ওই দিন কে আছে, কার সাহস আছে ওই দিন কোন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, এইরকম সাহস কি কারো আসেনি? আছে কার? আল্লাহ বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আরে নিজে তো দূরের কথা, ওই দিন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আপনি একটু কি করেন, অনুমতি দেন, আমি একটু সুপারিশ করি। এই কথা বলার ক্ষমতা কারো আছে? আমার ভাইরা, হাসরের মাঠে ওই যে দিনটা হবে 50,000 বছর, কয় হাজার বছর? 50,000 বছর হয়ে যাবে দিনটা। তাম পৃথিবী এখন কিন্তু অনেক জায়গায় ঢাল আছে, উঁচু আছে, কিন্তু এই দিন সবকিছু ফ্ল্যাট, সমান, নিচে থাকবে তামা, তামার জমিন, উপরে সূর্যটা মাথার কাছে চলে আসবে। কারো কারো মাথার ঘাম গুলো, মাথার মগজ গুলো গলে 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 পড়তে থাকবে, কেউ কেউ হাঁটু পরিমাণ, কেউ কেউ বুক পরিমাণ। আমার ভাইয়েরা, তার এই যে পুজের ভিতরে, রক্তের ভিতরে এইরকম ভাবে ডুবে যাবে, কেউ হাবুডুবু খাবে। 50,000 বছর মানুষ গুলো হজম করতে থাকবে, আর সহ্য হয় না। সবার মুখে একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবার মুখে একটাই কথা, একটাই আওয়াজ, কেউ কাউকে চিনতেছে না, জানতেছে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন মানুষগুলো সেই দিন দৌড়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়ায় বিপদে আপদে পড়লে প্রথম যায় ভাইয়ের কাছে, ঠিক কিনা? ভাই আমারে বাঁচাও। ওই কিয়ামতের দিন, সেই দিনও মানুষগুলো দৌড়ে যাবে প্রথমে ভাইয়ের কাছে। কার কাছে? ভাইয়ের কাছে যাবে। ভাই বলবে, কে তুমি? তোমারে আমি চিনি না, দুনিয়া আমার কোনো ভাই ছিল না। আল্লাহু আকবার। ও উম্মিহি, তারপরে চলে যাবে মায়ের কাছে। আমার ভাইরা, তাফসীর খুলে দেখেন, তাফসীরের ভিতরে পেয়েছি, আল্লাহু আকবার। ওই দিন মায়ের কাছে যাবে, মায়ের পা ধরে সন্তান একদিন, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত মায়ের পা ধরে বসে থাকবে। মা সিটকানি দিয়ে ফালাই দিবে, বলবে আমার কোনো সন্তান ছিল না। চিন্তা করেন আমার ভাইয়েরা। এরপরে বাবার কাছে যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে যাবে। কেউ বলবে, আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না, আজকে আমার অবস্থা তো খারাপ, কে আমারে চিনে? মানুষ সেই দিন বুদ্ধি করবে, চিন্তা করবে, কারো কাছে যায় লাভ নাই। সবাইকে বলবে, লও আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, দেখি আমাদের সেই বাবা আজকে আমাদের কোনো কিছু করতে পারে। সবাই গিয়ে ধরবে, আমাদের আর সহ্য হয় না, জান্নাত দেব জাহান্নাম দেব কোনো সমস্যা নাই, আমাদের একটা বিচার হয়ে যাক, আমাদের আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাম সেই দিন বলবে, সরি, আজকের এই দিনে আল্লাহর সামনে কথা বলার দুঃসাহস আমার নাই। তিনি মনে মনে চিন্তা করবেন আর বলবেন, ওই যে আল্লাহ আমাকে বলছিলেন, ওই যে গাছের কাছে যাইও না, ওই যে লা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে যাইও না, শয়তানের প্ররোচনা কইরা গাছের কাছে গেছিলাম। ওই দিন এই যে আল্লাহর একটা হুকুম আমি অবাধ্য করেছিলাম, ভুল কইরা, যদিও আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে, তুমি নিজেই তো একটা ভুল করছো, আজকে আমার সামনে কেমনে তুমি আসো? এই জন্য আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাবো, সেই ভয়ে আজকে আমার অবস্থা কি হবে আমি নিজেই টেনশন করতেছি। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। এরপরে চলে যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে, আমিও আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা, সাহস আমারও নাই। আমার ভাইরা, একে একে ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। আর আজকে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না।
তবে তোমাদেরকে আমি সাজেশন দেই, তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাইয়া দেই। আজকের এই দিনে যদি পারে একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সামনে কথা বলতে পারবে, আর কেউ পারবে? পারবে না। মাকামে মাহমুদের ভিতরে বিশ্ব নবী সেজদায় পড়ে উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। সবাই তার কাছে চলে যাবে। যাওয়ার পরে বিশ্বনবী কারো কথায় ওখান থেকে মাথা তুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, নবী গো তুমি মাথা তোলো, আজকে তুমি আমার কাছে যেই দরখাস্ত করবা দরখাস্তগুলো আমি আজকে গ্রহণ করে নেব। আমার ভাইরা, আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ওই দিন আল্লাহ বলছেন কার ক্ষমতা আছে সুপারিশ করবে? সুপারিশ করার ক্ষমতা ওই দিন কার? আপনারা বলেন, সুপারিশ করার ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ বিশ্ব নবীকে তিনি ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, তারপরে তিনি সুপারিশ করবেন, তার আগে পারবেননি। সেই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও একমাত্র শুধুমাত্র কার অর্ডার নিয়ে সেদিন কথা বলবেন? বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাকে অনুমতি দিবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কেউ কথা বলতে পারবে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে দেখবেন অনেক সময়, যেটা বলতেছিলাম, সুপারিশ করার মতো ওই দিন যোগ্যতা থাকতে হবে। কি থাকতে হবে? আগে নিজে বাঁচবে, আগে নিজে কি, নিজেই তো আসামি, আরেকজন বাঁচবে কেমনে? নিজে যদি আগে কি হয়, নিজে যদি আগে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতি হইতে পারে, তার যদি সে যোগ্যতা থাকে তবেই না সে করতে পারবে। মনে করেন আপনি একজন এমপি সাহেবের কাছে গিয়ে বললেন যে এমপি সাহেব আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, অমুক মন্ত্রণালয়ে যদি আপনি একটু ফোন দিয়ে করে দেন তাহলে কি হবে? একটু সুপারিশ করে দিলে চাকরি হয়ে যাবে। এখন এমপি সাহেব তো ফোন দিয়ে করে দিচ্ছে যে এই অমুক লোক আমার এলাকার, আমার খুব কাছে, তুমি কি করে দিও, আর স্বাক্ষর করে দিছে, এই দরখাস্ত নিয়ে তার কাছে দিও। এমপি সাহেবের দরখাস্ত মানে স্বাক্ষর, মন্ত্রী সাহেবের স্বাক্ষর, ঠিক আছে, কাগজপত্রকে নিয়ে আসবে, কাগজপত্র তো নাই, তাহলে ফের টুস কি টুস, কিছুই পাশ করে নাই, কোনো যোগ্যতা নাই। এখন ওই বেটায় কইতেছি মিয়া তুমি কি আমাদেরকে ফাইজাম করতে আইছো? আপনি বলেন এমপি সাহেবেরও যদি আপনি সুপারিশ আনেন, আগে সার্টিফিকেট লাগবে কি লাগবে না? আগে যোগ্যতা লাগবে না? আমার ভাইয়েরা, সেজন্য বলতেছি না, কিয়ামতের দিন যেই ব্যক্তি সুপারিশ করবে পর্যায়ক্রমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সুপারিশ করবে, আল্লাহর ওলিরা করবে, সিদ্দিকরা করবে, সালেহিনরা করবে, এরপরে যোগ্যতা সম্পন্ন আলেমরা করবে। কিন্তু ওই দিন তাদের যোগ্যতা লাগবে কি লাগবে না? আগে তাদের যোগ্যতা থাকতে হবে, এছাড়া কেউ আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কার ক্ষমতা আছে সেই দিন? আর কেউ তো হুঁশ নাই। আজকে আমরা যদি মনে করি অমক পিসাবের কাছে, অমক হুজুরের কাছে গিয়ে আমি যদি মুরিদ হই, যদি তার পিছনে পিছনে ঘুরি, হয়তো ওই দিন আমি বাঁচতে পারবো। আরে আমার হুজুরের খবর ওই দিন কি থাকবে অবস্থা? হ্যাঁ, খবর থাকবে ওই দিন? আমার ভাইয়ের এই জন্য ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ছাড়া কেউ প্রথমে সুপারিশ করার যোগ্যতা রাখবে না। এরপরে 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পিছনের, সামনের, পূর্বের, পশ্চিমের, অতীতের, ভবিষ্যতের যত প্রকারের জ্ঞান আছে, যত প্রকারের ইলম আছে, যত প্রকারের কথা আছে, পিছনে কি গেছে, সামনে কি হবে, সব কিছুর খবর একমাত্র কার কাছে আছে? আগামী কালকে আপনি কোথায় থাকবেন, কি খাইবেন বলতে পারবেন? আচ্ছা, আগামী কালকে তো এখনো ঘটে নাই। আরে ভাই, পিছনে গত সপ্তাহে
এই জুমার দিন আপনি কোন পোশাক পরে আসছিলেন, কি খাইছিলেন, কোন জায়গায় গিয়া, এই কি মনে আছে? এই তো মনে নেই আমার। সামনের পিছনের সব কিছু, সব কথা জানেন কি? অন্তরের কথা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার ভাইরা, তাহলে এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, তাহলে এটা 7 নম্বর, সামনের পিছনের সমস্ত জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই যে আল্লাহ যে পিছনের সামনের সমস্ত জ্ঞান তার কাছে আছে, তার এই জ্ঞানকে টপকায়া কেউ তার বেশি অগ্রগামী হইতে পারে? তার যে জ্ঞান, এই জ্ঞানকে কেউ অতিক্রম করতে পারে না। আমার ভাইরা, মহাসাগরের ভিতরে, আটলান্টিক মহাসাগর, ওই জায়গায় একটা চড়ুই পাখি সামান্য একটু পানি ঠোঁটের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে খাইতেছে, হঠাৎ করে এক ফোঁটা সামান্য একটু কি হয়েছে, পড়ে গেছে। এখন এই যে মহাসাগরের যে পানি, এই মহাসাগরের পানি সমপরিমাণ এই জ্ঞান কার? আর ওই যে সামান্য একটু ঠোঁট থেকে পড়ে গেছে, এই সামান্য জ্ঞানটা হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। কি জ্ঞান? সামান্য। আল্লাহ তাআলা বলছেন আমার ভাইরা, সামান্য জ্ঞান, অতীতের সামনের সমস্ত এই জ্ঞানগুলো কে রাখে? আচ্ছা, মাঝে মধ্যে অনেকে এসে কয় না, হাত গোনায় কয় আমাদের 5টা ফাড়া আছে, 10টা ফাড়া আছে, কয় না? তাহলে এরা অনেক কিছু তো জানে, ঠিক না? জানে না? এরকম একজন আইছে তো, আসার পরে ঠিক আছে ভাই আমার হাতটা একটু দেখে, হাত দেখতেছে বাম হাতে দিছে এক থাপ্পড়। এই মিয়া তুমি আমার থাপ্পড় দিলে গেলে কেন? কইতেছে মিয়া তুমি আমার হাত গোনাই দিয়েছো, আমার ফাড়া আছে, এই আছে, সেই আছে, তো সকালবেলা তোমার হাত গোনায় বাইরে না যে তুমি আজকে আমার থাপ্পড় দিবে। এরা কি জানে আসলে? এগুলো হচ্ছে শুধু ওই যে কটা টাকা নিব আপনার, তো এই ধান্দা, আর কিছুই ওদের পাল্লায় পড়া যাবে না। আপনি যদি তাদের কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার ইমানটা কি? ইমানটা শেষ আমার ভাই, এটা করা যাবে না। এরপরে আমার ভাইরা 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে বলছিলাম এই আয়াতের নাম হচ্ছে কি? কুরসি। কুরসি মানে কি? এখানে এই আয়াতের এই কথা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে সরাসরি চেয়ার, যেটার মধ্যে আল্লাহ তাআলা কি আছে? আল্লাহ তাআলা বসে আছে, অবস্থান করতেছেন। এখন আল্লাহ কেমনে বসেন, তার কেমন চেহারা, কেমন কি, এটা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহর মতো। আল্লাহ কার মতো? এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আমার ভাইরা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে সমস্ত জায়গায় রাজত্ব পাওয়ার সবকিছু কার? এটা কার হাতে? ওই যে আগেই বলছিলাম, আজকের পৃথিবীতে শুধু কি নিয়ে সমস্যা? চেয়ার নিয়ে সমস্যা। ক্ষমতা একবার পাইলে আহারে আর সারাসারি নেই, জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, যা কিছু খাও, তারপরও কি নেই? সারাসারি নেই। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে সময় নেই এই যে চেয়ার সম্পর্কে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার ভাইরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, এটার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই ক্ষমতা আমার, আসমানে জমিনে সব জায়গায় পাওয়ার আমার। মাঝে মধ্যে আমি অনেকের দেই, অনেক জায়গায় কিছু কিছু ভূখণ্ডে একটু ক্ষমতা দিয়ে পরীক্ষা করি। ক্ষমতা দিয়ে কি কেমন করো, আমার কি ভুলে যাওনি? আহারে ক্ষমতা পায়া লাফালাফি, এত বেশি লাফালাফি করো না। আল্লাহ তাআলার সামনে বলছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা আমি দেই, আবার মাঝে মধ্যে জুতার বাড়ি দিয়ে আমি তোমার ক্ষমতা থেকে নামায় দেই। নমরুদের কি দিয়া নামাইছিল? জুতার বাড়ি দিয়া। মশা তো প্রথম দিছে, তারপরে জুতার বাড়ি দিয়া। এমনি ভাবে আমার ভাইয়েরা যুগে যুগে যেই ব্যক্তি এই যে ক্ষমতা পাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানবে না, আল্লাহকে টপকায়া যেই ব্যক্তি যখনই আমার ভাইরা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আয়াতের ভিতরে, খবরদার, সম্মান ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, আবার সম্মান থেকে আমি বেজ্জতি করতেও কিন্তু আমি আল্লাহ পারি। পারেন কি পারেন? আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, খবরদার, ক্ষমতা পায়া বেশি লাফালাফি করবে না, ক্ষমতা পায়া শুকরিয়া আদায় করতে হবে কার? আইন বাস্তবায়ন করতে হবে কার? আমার ভাইয়ারা, এরপরে 10 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, এই যে আলী এবং আযীম, আগে গেছে হাই, এরপরে গেছে কি কাইয়ুম, এরপরে আলী, আযীম, এরপরে আল্লাহ। এই 5টা আল্লাহর নাম কোথায় আছে? আয়াতুল কুরসির ভিতরে আছে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা বলছেন এই যে তামাম আসমান জমিন এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়া সামান্যতম আল্লাহর কোনো ক্লান্তি গামায়া যান না, কোনো ক্লান্তি আসে না আমার ভাইয়েরা। এরপরে বলছেন আলিউল আযীম, আলী, আলী মানে হচ্ছে সর্বোচ্চ, আলী মানে কি? সর্বোচ্চ, এর উপরে কেউ নাই। আমরা যখন সেজদায় যাই, সেজদায় গিয়ে কি বলি? সুবহান রাব্বিয়াল, না আলা, সুবহান রাব্বিয়াল, এই আলা থেকে, আলী থেকে কি আলা, মানে আমরা বলতেছি আল্লাহ আমি সবচেয়ে ছোট, আমার মাথাটা তোমার কাছে, তোমার জমিনে কি করছি? আরে জমিনের নিচে কি আর নিতে পারবো মাথা? এটি তো শেষ। এখানে আমার মাথাটা, এখানে আমি কি করছি? লাগাই দিছি। আর সবচেয়ে বড় কে? এই কথাটা আমরা এখানে বলি আমার ভাইয়েরা। আলী, তার উপরে কেউ। এরপরে হচ্ছে আযীম, আযীম মানে হচ্ছে সুমহান, যার বড় আর কোনো কিছুই নাই। এখানে একটা কথা আছে আমার ভাইয়েরা, শেষ করছি আমি। সেই কথাটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে আযীম শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ এই কথা দ্বারা বোঝাচ্ছেন যে আমি মহান, সুমহান, আমার বড় কেউ নাই। আবার আমি যেইভাবে শাস্তি দেই, আমার শাস্তির চাইতে বড় শাস্তি কেউ দিতে। আমি যে মানুষকে রহমত দিই, আমি যে দয়ালু, আমি যে রহমত দিই, আমার রহমতের চাইতেও বেশি রহমত দুনিয়ায় কেউ দিতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা বুরুজের মধ্যে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন যে আমার ধরা সবচেয়ে বড় ধরা, আমি সহজে কাউকে ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন, এখানে সেই কথাই বলছেন আমার ভাই। এরপরে তিনি বলছেন সে আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত। আমার ভাইয়েরা, আয়াতুল কুরসির ভিতরে এই কথাগুলি আমরা বলে থাকি। শেষ করছি আমার ভাইয়েরা শিরোনাম দিয়ে 10টা কথা। একটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কেউ নাই, তার ইবাদত করতে হবে। আল হাই, তিনি হচ্ছেন কি? জীবিত, চিরঞ্জীব, তিনি বেঁচে থাকবেন। আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ। এরপরে হচ্ছে কি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু একচ্ছত্র মালিক কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কিয়ামতের দিন সুপারিশ একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে, তিনি যাকে দিবেন তিনি এই সুপারিশ করতে পারবেন, অন্য কেউ সুপারিশ করতে পারবেন না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সমস্ত ইলম, সমস্ত জ্ঞান কার কাছে আছে? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার যে জ্ঞান এটাকে কেউ টপকাতে পারে না। এরপরে কি? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ক্ষমতা সব তার হাতে, আল্লাহর হাতে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন, তিনি হচ্ছেন সর্বোচ্চ। আযীম, আলী, তিনি হচ্ছেন সর্বোচ্চ, আর আযীম, তিনি হচ্ছেন সুমহান। তিনি ইচ্ছা করলে মানুষকে যে শাস্তি দেন, তিনি যে রহমত দেন, এগুলো অন্য কেউ দিতে পারে না। এই যে 10টা কথা বললাম, 10টা কথার উপর আমরা যেন আমল করতে পারি, এবং আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়তে আর ভুলবো
বলবো না। ঘুমের সময় আমরা পড়বো কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, আমিন।